কোন আমার যে নতুন নতুন যে আধুনিক যে তৈরি হচ্ছে ভবন বা ভাস্কর্য ইত্যাদির ক্ষেত্রে কি হচ্ছে আমার এই স্টাকো প্লাস্টারটা মূলত আমরা কি করতে পারতেছি, ব্যবহার করে থাকতে পারতেছি। আচ্ছা, আর এইটা যে তৈরি করব সেটা তৈরি করার জন্য আমাকে 3টা স্তর প্রয়োগ করা লাগবে, আমার 3টা স্তর দেওয়া লাগবে। প্রথম যে কোডটা দেব সেই কোডটার নাম হচ্ছে আমার স্কেচ কোড। সেটা হচ্ছে আমার প্রথম একটা স্তর, যেটা আমার প্রাথমিকভাবে দেয়ালে স্টাকোটাকে মানে আটকে রাখার জন্য চেষ্টা করবে। দ্বিতীয় যে কোডটা দিব সেটা আমার কি হচ্ছে আমার স্ট্রেংথ বা ডিউরেবিলিটি স্থায়িত্বটা আমার বাড়াবে। 3 নাম্বারটা হচ্ছে আমার ফিনিশিং কোড, যেটা হচ্ছে কি আমার শেষের যে স্তরটা দিচ্ছি সেটা হচ্ছে আমার মসৃণতা বা সৌন্দর্য যে হচ্ছে আমার নিশ্চিত করতে হচ্ছে, সেটা হচ্ছে আমার করে। তাহলে স্ট্রেকো প্লাস্টারটা আমার মূলত আমাকে 3টা স্তরে ব্যবহার করব। বুঝতে পারছো? হ্যালো, জি ম্যাম, জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, আর এটা হচ্ছে যে আর এটাও মূলত বলছে প্লাস্টারটা আমার মানে শুকাতে মানে মোটামুটি আমার 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত টাইম লাগে। আর এটা আমার কি হচ্ছে যে পেন্টিং বা যে কোনো পেন্টিং হিসেবে বা হিসেবেও ব্যবহার করা হয়। আচ্ছা, আর এটা সুবিধাটা হচ্ছে যে এটা খুব বেশি শক্তিশালী, অনেক বেশি টেক্সটাইল মানে টেকসই হয়ে থাকে। আর এছাড়াও এটা মানে যে কোনো ধরনের আর্দ্রতা বা ফায়ার রেজিস্ট্যান্স করতে পারে বা বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে আমার এটা মানে ব্যবহার করা হয়। কিন্তু এটা অসুবিধা হচ্ছে যে এটা মানে যদি আমি ঠিকঠাকভাবে প্রয়োগ না করতে পারি তবে এটা যে কোনো সময় ফাটল ধরে যেতে পারে। আর যেহেতু এটা আমার খুব অনেক সময় লাগে শুকাতে নর্মালি থেকে, আর এটা হচ্ছে যে যদি আমি মানে যে কোনো একটা আবহাওয়া যদি আমি ভালোভাবে মানে কেয়ার না করি, যত্ন না নিই, তাহলে সেখানে প্রতি কি হচ্ছে বিভিন্ন ধরনের আমার শৈবাল বা মানে কি হচ্ছে আমার জন্মাতে পারে। এটা হচ্ছে মূল কথা হচ্ছে একটা অসুবিধাটা। মূল কথা এটা হচ্ছে কি আমার যে কোনো ধরনের ডেকোরেটিভ বা প্রোটেক্টিভ কাজের ক্ষেত্রে কি হচ্ছে আমার এটা ব্যবহার করতে পারতেছি। আচ্ছা, এবার সেটা হচ্ছে কি আমার মেথড প্লাস্টারিং এর ক্ষেত্রে কি মানে মেথড কিভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে প্লাস্টারিং বাই হ্যান্ডের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। আর এটা হচ্ছে কি আমার প্লাস্টারিং বাই মেশিং। মেশিং যদি অনেক বড় এরিয়াটা হয়ে থাকে বা তখন আমার কি হচ্ছে কোনো একটা মেশিং এর মাধ্যমে কি হচ্ছে আমার পুরা ইন্টেরিয়র এক্সটেরিয়র গার্ডারটা কি হচ্ছে আমি মেশিং এর মাধ্যমে প্লাস্টারিং করে থাকি। এটা হচ্ছে মূলত হচ্ছে আমার এই যে মেথডটা। আর এটা কিভাবে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে করা হয় প্রথম হচ্ছে কি আমার যে প্রাচীরটা মানে যে আমি যে দেয়ালের মধ্যে আমি যে প্লাস্টারটা করতে যাব সেই প্লাস্টারকে প্রথম আমার কি হচ্ছে ভালোভাবে ময়লা বা ইগুলো পরিষ্কার করতে হবে। তারপর সেখানে কি হচ্ছে আমার পানি ছিটিয়ে সেটাকে কি করব ভিজিয়ে রাখতে হবে। তারপর আমাকে নির্দিষ্ট একটা অনুপাতে কি হচ্ছে আমার একটা মিশ্রণ তৈরি করব। তারপর সেই মিশ্রণটাকে কি হচ্ছে আমার মানে যদি আমার প্রথম কোট দিই তাহলে প্রথম কোট হিসেবে ব্যবহার করব। তারপর সেটা কি হচ্ছে আমার মসৃণ করার জন্য কি হচ্ছে আমার একটা ফিনিশিং কোট ব্যবহার করা হয়। তারপর যে কোনো একটা প্লাস্টার শুকাতে কি হচ্ছে আমার 24 থেকে 48 ঘন্টা টাইম লাগবে। বা অন্য কি হচ্ছে আমার সেই পেন্টিং বা অন্যান্য যে কোনো ধরনের আবরণের ক্ষেত্রে কি হচ্ছে আমার এটা ব্যবহার করতে পারি। কথাটা কি বুঝাইতে পারছি? জি ম্যাম, জি ম্যাম, আমার কথাটা কি বোঝা যাচ্ছে? না ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, আপনাকে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আসলে যে কোনো একটা গুড প্লাস্টার মানে একটা ভালো প্লাস্টার কি কি ধরনের গুণাবলী থাকতে হবে। প্রথম গুণাবলী হচ্ছে যে এটা খুব একটা ভালো একটা বন্ডিং থাকতে হবে। অ্যাডহার ফিল্মলি অন দ্য অ্যাপিয়ার সারফেস, যে সারফেসের মধ্যে আমি প্লাস্টারটা করবো সেই সারফেসটা যেন ভালোভাবে কি হচ্ছে আমার বন্ডিং হতে পারে, যেন এখানে কোনো ফাটল সৃষ্টি না হতে পারে। নট শিঙ্ক্রেস, এটা শিঙ্ক্রেস সংকুচিত হওয়া যাবে না এবং যথেষ্ট পরিমাণ কি হচ্ছে আমার হার্ড এবং কি হবে ডিউরেবল হবে। এবং অবশ্যই যে আমি প্লাস্টারটা দিব সেই প্লাস্টারের ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে যেন সেটা খুবই সস্তা এবং ইকোনমিক হতে পারে এবং এটা যেন ওয়াটার অ্যাবজর্পশন করার জন্য যথেষ্ট পরিমাণ মানে রেজিস্ট থাকা লাগবে, তবে সেটা হচ্ছে কি আমার একটা গুড প্লাস্টার হিসেবে ব্যবহার করতে পারবো। আমি কি এতটুকু বুঝাতে পারছি? হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। এখন যদি তোমাকে কোশ্চেন আসে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন প্লাস্টারটা সবচেয়ে বেশি ইউজ করা হয় তাহলে কোন উত্তরটা লিখবে বলো তো? ম্যাম সিমেন্ট প্লাস্টার। সিমেন্ট প্লাস্টারই তো ম্যাম। এছাড়াও আর কোন প্লাস্টার ব্যবহার করা হয় না? সুরকি প্লাস্টার করা হয় ম্যাম। হ্যালো, লাইম পুটি। হ্যাঁ ম্যাম, ব্যবহার করা হয় অনেক। নিরুপর লাইম পুটি।
ওইটা এখন মোটামুটি এটা একটু ভালো মানে আসছে, কিন্তু তাও অতটা না যতটা হচ্ছে কি আমার যে সরি সিমেন্ট কি হচ্ছে প্লাস্টারটা বেশি বেশি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার আসো আমাকে কি বলা হয়েছে একটা পয়েন্টিং সম্পর্কে আলোচনা। আচ্ছা প্রথমটা কি পড়ানো হয়েছিল যে আমার প্লাস্টার সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই না? জি ম্যাম। প্লাস্টার সম্পর্কে তো বুঝতে পারছি। এবার আসো আমার কি পয়েন্টিং সম্পর্কে আলোচনা করব। পয়েন্টিং সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে মূল কথা হচ্ছে পয়েন্টিংটা হচ্ছে একটা মানে একটা কনস্ট্রাকশন একটা প্রক্রিয়া। এটা মূলত করা হয় যে আমরা যে ইটের গাঁথুনি দেই না, যে ব্রিক মেশনারি বা পাথরের যে পাথরের যে একটা কি যে সংযোগ দেই, সেখানে যে মর্টারটা ব্যবহার করি সেই মর্টারটাকে আমার বিভিন্ন বিশেষভাবে আমার প্রস্তুত করা হয়। এই যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমার পয়েন্টিং। আমি কি বুঝাতে পারছি কথাটা? জি ম্যাম। না ম্যাম আরেকবার এখানে যে ম্যাম মর্টার যে আচ্ছা ব্যবহার করা হয়। আচ্ছা আমি আবার বলতেছি, আমরা পয়েন্টিং হচ্ছে যে একটা কনস্ট্রাকশনের একটা প্রক্রিয়া যেটা মূলত আমার যে ব্রিক ওয়াল ব্রিক মেশনারিতে বা ইটে যে গাঁথুনি দিচ্ছি, একটা ইটের সাথে যে আরেকটা ইট গাঁথুনি দিচ্ছি, সেই ইটের মধ্যে কি একটা মর্টার ইউজ করি তাই না? সে মর্টারটা কি হচ্ছে বিশেষভাবে প্রস্তুত করা হয় বা বিভিন্ন ডিজাইনে প্রস্তুত করা হয়। ম্যাম এই বিভিন্ন ডিজাইন বলতে কি বোঝা যাচ্ছে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আমি পরে আসতেছি, তারপরে চিনবা বুঝতে পারবা, বুঝতে পারছো? আচ্ছা ওখানে আসলে বুঝতে পারবা। আচ্ছা এখানে বোঝানো হচ্ছে যে কি হচ্ছে আমার ইটের গাঁথুনি বা যে পাথরের দেওয়া আছে এটা আমার মানে সৌন্দর্যের জন্য আমি যদি বিল্ডিং এ যদি প্লাস্টার করতে না চাই, প্লাস্টার যদি মনে হচ্ছে আমার একটু খরচ বেশি হচ্ছে, তাহলে কি হচ্ছে আমি পয়েন্টিং করতে পারি যে একটা ইটের সাথে আরেকটা ইটের যে মর্টারটা দিচ্ছি সে মর্টারটা কি হচ্ছে আমি একটু সৌন্দর্য করে একটু ডেকোরেটিভ ভাবে তৈরি করতেছি। কথাটা বুঝতে পারছি? এই যে এই প্রক্রিয়াটা মূলত হচ্ছে কি আমার পয়েন্টিং। ক্লিয়ার? হ্যালো বুঝতে পারছো? জি ম্যাম জি ম্যাম জি জি ম্যাম। ম্যাম বুঝতে পারছি। পয়েন্টিং এর প্লাস্টারের মধ্যে তো একটা প্রলেপ দেওয়া হয় মানে ইটের উপরে যেটা আর মানে আর হ্যাঁ এটা আর পয়েন্টিং হচ্ছে একটা ইট দুইটা ইটের মাঝখানে মর্টারটা দেই না জোড়া লাগার জন্য। জি ম্যাম। জি ম্যাম এই ওই সংযোগস্থলে ব্যবহার করা হয়। ওই মর্টারটাকে আমি একটু ডেকোরেটিভ একটু সৌন্দর্য করে দিব। বুঝাইতে পারছি? ওই সৌন্দর্য করার প্রক্রিয়াটাই হচ্ছে আমার পয়েন্টিং। ক্লিয়ার? হ্যালো আমি জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। এটা জি মূল ম্যাম কাজ ক্লিয়ার। হচ্ছে আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য। এছাড়া আমার দেয়ালের মধ্যে যদি জল মানে কোনো পানি থাকে বা আর্দ্র থাকে সেটা রক্ষা করার জন্য কি হচ্ছে আমার পয়েন্টিংটা ব্যবহার করা হয়। আচ্ছা পয়েন্টিং করার মূল উদ্দেশ্যটা কি, কেন করব? এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে দেয়ালের গাঁথুনি থাকে সে ফাঁক দিয়ে জানো কোনো পানি মানে প্রবেশ করতে না পারে, সে পানি প্রবেশ করাটাকে বাধা দেওয়ার জন্য কি হচ্ছে আমি পয়েন্টিং করতে পারি। এছাড়াও আমার যে ইট বা পাথরের যে মর্টার থাকে সে মর্টারটা একসময় ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, যদি আমি পয়েন্টিং করি তাহলে সেটা একটু একটু ভালো একটু মজবুত হতে পারে। এছাড়াও মানে আমি যে ওয়ালটা তৈরি করতেছি সে ওয়ালটাকে একটু সৌন্দর্য করার জন্য বা এটা প্লাস্টিক মানে গাঁথুনিটা মানে প্লাস্টার ছাড়াও যদি গাঁথুনিটা ফিনিশিং ভালো কাজ করার জন্য কি হচ্ছে আমি পয়েন্টিংটা করে থাকতে পারতেছি। এছাড়াও কি হচ্ছে ম্যাম বলো। ম্যাম ম্যাম পয়েন্টিং আর হচ্ছে প্লাস্টারের ভিতরে পার্থক্যটা কি, মেইন পার্থক্যটা? প্লাস্টারটা হচ্ছে একটা আবরণ দিচ্ছি, পরলেপ দিচ্ছি। ক্লিয়ার? প্লাস্টার জি ম্যাম। আর পয়েন্টিং হচ্ছে যে দুইটা ইটের মাঝখানে যে আমি মর্টারটা দিচ্ছি না, জি ম্যাম। হ্যালো, ওই মর্টারটাকে আমি একটু ডিজাইনিং করে মর্টার দেব, একটু ডেকোরেটিভ করব। আমি প্লাস্টার করতেছি না, প্লাস্টার করব না, কিন্তু আমি একটা ইট আর দুইটা ইটের মাঝখানে যে মর্টার দিচ্ছি সেই মর্টারটা কি হচ্ছে একটু ডেকোরেটিভ করে দিব যাতে আমি প্লাস্টারটা করা না হয়। প্লাস্টার করে মানে করতে যদি খরচ হয়ে যায় তাহলে আমি সেক্ষেত্রে আমি পয়েন্টিংটা করব, আমি প্রলেপ দিব না। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? জি ম্যাম, তার মানে ম্যাম এখানে ডিজাইনের ব্যাপারটা আছে। হ্যাঁ মূল কথা হচ্ছে ডিজাইনিং ক্ষেত্রে আর খরচের ক্ষেত্রে যদি আমি মনে করতেছি প্লাস্টার করে অনেক পরিমাণ খরচ হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আমি একটু পয়েন্টিং করে দিচ্ছি, যে মর্টারগুলি একটু ডিজাইনিং করে দিচ্ছি। এতটা ক্লিয়ার? হ্যালো জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা মূল কথা হচ্ছে কি কি ধরনের কি কি জন্য আমি
যদি বলে যে পয়েন্টিং করার ইটা কি, কেন ব্যবহার করে, কি কি কারণে বলো তো, কেন করতেছি, মূল উদ্দেশ্য ম্যাম এটা সৌন্দর্যের ম্যাম উদ্দেশ্যে খরচ ব্যবহার খরচ করতেছি, কমানোর কারণে আমার। খরচ তারপরে কমানো, খরচ কমানোর জন্য, তারপরে প্লাস্টিক বায়ু বিকল্প হিসেবে। প্রতিরোধের জন্য, আর শক্তি আর্দ্রতা পাই বজায় রাখার জন্য। প্রতিরোধের জন্য, যে দেয়ালের মধ্যে থেকে যদি কোনো ফাঁক দিয়ে পানি প্রবেশ করতে না পারে, বা ওইটার জন্য কি হচ্ছে আমি পয়েন্টিংটা করে দিচ্ছি। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম জি ম্যাম। প্লাস্টার করলে তো একটা মানে ইটের উপর একটা প্রলেপ পড়বে, তাই না ম্যাম? তাইলে তো ম্যাম হ্যাঁ, সেই ক্ষেত্রে পানি প্রবেশ করার প্রবণতাটা কম মানে থাকবে। এখানে পয়েন্টিং করলে হ্যাঁ, কেমনে কম কম হইতেছে ম্যাম? ওইটা তো point- পয়েন্টিং হলে তো দেয়ালের মধ্যে পানি প্রবেশ করার ক্ষমতাটা বাড়ে যাবে ম্যাম, মানে ইটের মধ্যে না না যে না না না, ওভাবে ডিজাইন করা হচ্ছে যাতে আমার পানি প্রবেশ করতে না পারে। কথাটা বুঝতে পারছো? ডিজাইনিংটা ওভাবেই করবে যাতে আমার পানিটা প্রবেশ করতে না পারে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, দেয়ালের ওপাশে তো প্লাস্টার করা থাকে, তাইলে তো তখন তো পানি রোধ করতে হবে। জি হ্যালো, ম্যাম যদি দেয়ালের ওই পাশে মানে ইন্টেরিয়রে যদি প্লাস্টার করা হয়, বাইরে যদি পয়েন্টিং করা হয়, এরকম করে করা হয় না, নাকি দুই পাশেই পয়েন্টিং করা হয়? দুই পাশে করলে দুই পাশে পয়েন্টিং করবা, নাহলে প্লাসটা দুই পাশে করবা। আচ্ছা এবার দেখো আমার বিভিন্ন ধরনের পয়েন্টিং এ কি হচ্ছে আমার, এখানে প্রথমটা হচ্ছে টাক পয়েন্টিং বা ফ্লাশ পয়েন্টিং, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমার কি হচ্ছে আমার ব্রাস্টেড পয়েন্টিং, তিন নাম্বারটা হচ্ছে আমার কাট পয়েন্টিং, 4 নাম্বারটা হচ্ছে আমার রোল পয়েন্টিং, আর 5 নাম্বারটা হচ্ছে কি আমার বি পয়েন্টিং। আচ্ছা এবার দেখো এখানে দেখো এটা কি হচ্ছে আমার ট্রাক পয়েন্টিং। এই ট্রাক পয়েন্টিং এটা দিয়ে কি বোঝানো হচ্ছে যে আমি এই যে ইট বা মর্টারের ক্ষেত্রে, ইট বা যে কোনো ধরনের পাথরের ক্ষেত্রে মর্টারটা যেটা ব্যবহার করবো, সেই মর্টারটা আমার কি হচ্ছে আমার দেখো সমানভাবে ব্যবহার করতেছি। দুইটা ইটের মাঝখানে মর্টার দিচ্ছি, সেই মর্টারটা কি হচ্ছে আমি সমানভাবে দিচ্ছি ফিনিশিংটা। কথাটা ক্লিয়ার? চিত্রটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, যখন আমি- সমান ভাবে দিচ্ছেন কিভাবে মানে এটা বুঝতে পারি না। এই যে দেখো এই যে দুইটা উপরেরটা ইট নিচেরটা ইট, মাঝখানে কি হচ্ছে আমার মর্টারটা দিচ্ছি না, এই মর্টারটা কি হচ্ছে একদম পুরো লেভেল করে দিচ্ছি, পুরোটা সমানভাবে দিচ্ছি। সেটা হচ্ছে কি আমার সেই পয়েন্টিং এর নাম হচ্ছে কি আমার ট্রাক পয়েন্টিং। এটা যে কোনো আমরা নর্মাল যে ভবনগুলো তৈরি করি সেই ভবনের ক্ষেত্রে কি হচ্ছে আমরা এটা বেশি ব্যবহার করে থাকি। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম একটা কোয়েশ্চেন। হ্যালো হ্যালো ম্যাম। হ্যালো, ম্যাম এখানে যে মাঝখানে যে সাদা মতো ফুটফুট দেয়, এটা ইট বোঝাইতেছে না? সাদা কি কি? এটা মোটর ওটা ফাঁকা মাঝখানে যে জায়গা। সাদা মতো ফুটফুট দেয়, এটা কি মজার অংশটা কালো কেন এটা ইট বোঝাইতেছে? কালোটুকু Mortar. মোটর শুধু। আচ্ছা আর উপরে যে এগুলো দেয়া আছে ওইটা হচ্ছে ইট নাকি? হ্যাঁ হ্যাঁ, দুটোটা ইট। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর কি কোন সমস্যা? না ম্যাম। হ্যালো, না ম্যাম। আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে কি আমার দুই নাম্বারটার নাম হচ্ছে কি ব্রাস্টার পয়েন্টিং। এই পয়েন্টিংটা হচ্ছে মূলত একটা ফ্লাশ পয়েন্টিং এর মতন, বা তারপরও এটা হচ্ছে যে আমার যে ইট বা পাথরের মাঝখানে যে মর্টারটা দিচ্ছি না, সেই মর্টারটা কি হচ্ছে সামান্য একটু কি হচ্ছে আমার সামনের দিকে একটু বৃদ্ধি করে দিচ্ছে। আমার কথাটা কি বুঝাইতে পারছি? জি ম্যাম। একটু ডিজাইনিং করার জন্য কি হচ্ছে আগেরটা কি হচ্ছে আমার সমানভাবে ছিল, এর এইটা কি হচ্ছে একটু কি হচ্ছে আমার সামনের দিকে বাড়াই দিচ্ছে। মূল কথা হচ্ছে ম্যাডাম এটা মোটর তো designing। নরম থাকে, সামনের দিকে কেমনে বাড়ানো থাকবে মানে এটা? ওইটা মোটর না, ওইটা মানে এই দিয়ে সরি যে মানে এক্ষেত্রে একটা থাকে যন্ত্র থাকে যে এটা বসায়, তারপরে কি হচ্ছে এটার উপর মোটরটা দেওয়া হয়, পরে এটা এখান থেকে এটা খুলে নেওয়া হয়। কথাটা কি বুঝাইতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। যে কোনো দেখো এখানে যে ট্রাক পয়েন্টিং আছে, এখানে কি হচ্ছে আমার সমান লেভেলিং হচ্ছে কি আমার ইনস্ট্রুমেন্টটা বসানো হবে, সেখানে মোটরটা অ্যাপ্লাই করা হচ্ছে। যখন শুকা যাবে ইনস্ট্রুমেন্টটা কি হচ্ছে আমার বের করে নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে এখানে কি হচ্ছে ঠিক সেম ভাবে কি হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টটা বসানো হচ্ছে। যখন মোটরটা শুকা যাচ্ছে কি হচ্ছে আমার এটা যেমন মনে করো শাটারিং ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে আগে আমরা কি হচ্ছে একটা ফ্রেম তৈরি করি, সেই ফ্রেমের উপর কি আমি যে কংক্রিট ঢেলে দিই, তারপর যখন শুকা যায় এটাকে ছুটাই লাই না। জি ম্যাম। তো ঠিক একইভাবে ম্যাম এই একটা ধরনের design- পয়েন্টিং কোথায় ইউজ করা হয়? এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অতটা হয় না, তারপরে মানে এটা যদি কেউ করতে চায় ডেকোরেটিভ ক্ষেত্রে তখন এটা করে থাকে।
বিভিন্ন ধরনের বিল্ডিং, মানে আমরা সাধারণত আমাদের এখানে দেখা হয় না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা সাধারণত কি করে থাকি, শুধু প্লাস্টার করে থাকি। ক্লিয়ার? জি ম্যাম হ্যালো, বুঝতে পারছি। জি ম্যাম বুঝতে আচ্ছা পারছি। এবার আসো কাট পয়েন্টিং। কাট পয়েন্টিংটা কি হচ্ছে যে ট্রাক পয়েন্টিংটা কি ছিল আমার সমানভাবে ছিল না, আর কাট পয়েন্টে কি হচ্ছে যে আমার যে সমান থেকে কি হচ্ছে একটু কি আকার হচ্ছে কি আমার ভেতরের দিকে কি হচ্ছে একটু কাট করা আছে, সেটা হচ্ছে কি আমার। হ্যালো, জি ম্যাম বলেন। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা এখানে কি বলা হয়েছে যে এই পয়েন্ট, এটা কাট পয়েন্টিংটা কি হচ্ছে যে আমার একটা পয়েন্ট যেখানে বলছে ইট বা পাথরের যে মাঝখানে যে মর্টারটা থাকে, সেই মর্টারটাকে অতিরিক্ত যে মর্টার থাকে সেই মর্টারটা মানে সমান বা নির্দিষ্ট একটা আকারে কি হচ্ছে ছাটা মানে কেটে ফেলা হয়, মূলত মানে গাঁথনির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে অতিরিক্ত যে মর্টারটা আছে কেটে একটু কাটা হয়, অতিরিক্ত অংশটা কেটে সরানো, যাতে হচ্ছে যে আমার ফিনিশিং বা পরিষ্কার বা আকর্ষণীয় দেখার জন্য কি হচ্ছে আমার এটা ব্যবহার করা হয়। আচ্ছা এটার ক্ষেত্রে বলা হয়েছে যে আমি যে কতটুকু অংশ যে ভিতরে কেটে নেওয়া আছে, এটা মূল কথা হচ্ছে 15 থেকে 20 মিলিমিটার গভীর পর্যন্ত কি হচ্ছে ভিতর থেকে কেটে ফেলা হয়। ক্লিয়ার? হ্যালো, জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম, জি ম্যাম। এইভাবে পয়েন্টিং করা হয় ম্যাম, পরে যদি এই যে ডিভাইসটা বের করার সময় যদি ভাঙে যায় মোটরটা, কোনটা ভেঙে যাবে? না ভেঙবে কেন ম্যাম? Hello? তাহলে ওই যে দ্বিতীয় নাম্বারটা বাস্টার পয়েন্টিং, এটাতে কতটুকু ওইটাও ঠিক কত আছে, সেন্টিমিটার? 15 থেকে 20 মিলিমিটার দুইটা সেমই হবে? মিলিমিটার বুঝতে পারছি? ম্যাম এগুলা কি হচ্ছে মেশনারি ওয়ালের হচ্ছে যে প্রত্যেকটা যেখানে আমরা জয়েন্ট দিচ্ছি ওই প্রত্যেকটা হ্যাঁ, জায়গাতেই কি এরকম দেওয়া হয়? ওরকম ভাবে ডিজাইন করা হয় প্রত্যেকটা জয়েন্টে হ্যাঁ প্রত্যেকটা জয়েন্টে আচ্ছা না, যে তুমি যে মানে দেয়ালে একদম ব্লাস্টের পিস্টটা আসছে না, মনে করো হ্যাঁ হ্যাঁ এগুলো করা হয় কোথায়, যে কর্নার পয়েন্ট গুলোতে করা হয়। কথাটা বুঝাইতে পারছি? হ্যালো, জি ম্যাম বুঝছি, কর্নার গুলোতে। কর্নার গুলোতে করা হয়, পুরো সারফেসের মধ্যে না, কর্নার পয়েন্ট গুলো কি হচ্ছে আমার বিভিন্ন আকারে ডিজাইন করা হয়, এটা হচ্ছে আমার পয়েন্টিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? যাই আবিষ্কার করছে ভালো লোক ছিল না, নাম তো ভালো দেয় না। কি বুঝলাম না তোমার কথাটা, কি বললা? হ্যালো, ম্যাম ওই যে দ্বিতীয় বাস্টার পয়েন্টিংটা আর কি, এটা বলতেছিলাম আর কি। এটা কি হইছে? মানে কোন বিল্ডিং এর কোনায় করতে হয়, মানে দেওয়ালের আর কি, ওটাই যে বলছিলাম আর কি। কর্নারে সৌন্দর্যের জন্য কি হচ্ছে আমার কি করা হয়। আচ্ছা পরেরটা হচ্ছে কি আমার রোল পয়েন্টিং। আচ্ছা রোল পয়েন্টিংটাও ঠিক একইভাবে একটা পয়েন্টিং, যেখানে হচ্ছে কি আমার যে ইট বা পাথরের ক্ষেত্রে কি হচ্ছে মর্টারটা থাকে, সেটা কি হচ্ছে আমার একটা সোজা একটা সমান বা মানে আকারে কি হচ্ছে ফিনিশিং করা হয়। ক্লিয়ার? দেখো কি করা হচ্ছে, একটু রাউন্ড আকারে করা হয়। বুঝাইতে পারছি? জি ম্যাম বুঝতে পারছি। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা এটাও ঠিক একইভাবে কতটুকু পর্যন্ত পিস্টলটা থাকবে, মানে এই জন্য কি আমার 15 থেকে কি হচ্ছে আমার 20 মিলিমিটার কি হচ্ছে আমার গভীরতা পর্যন্ত কি হচ্ছে আমার বের করে ফেলা হয়। আর এখানে কি হচ্ছে উপাদান হিসেবে কি থাকতেছে আমার সিমেন্ট থাকবে, বালি থাকবে। আচ্ছা যাই হোক, এখানে এবার আসো প্লাস্টারটা কি হচ্ছে আমার বি পয়েন্টিংটাও ঠিক একইভাবে এই যে ওই পয়েন্টিং এর মতো, কিন্তু এটা শেপটা কি আকৃতি হবে আমার বি আকৃতি হবে। এটা শেপটা হচ্ছে কি আমার বি আকৃতি, তাই নাম অনুসারে এটা পয়েন্টিং এর নামটা কি হচ্ছে আমার বি পয়েন্টিং। কথাটা ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। ম্যাম এই আচ্ছা যে এটা রিজু হচ্ছে সরকার খালি মেসেজ দিতেছে, ডিস্টার্ব হইতেছে, ওই যে ইমোজি দিতেছে। কে রিজু সরকার। রিজু রিজু হাত তুলছে, রিজু কিছু বলছে। ক্লাস করছে না যে কেমিটা। এ রিজু ম্যাম আমাকে ফাঁসাই দিতেছে ম্যাম। ম্যাম ও ক্লাসে ম্যাম ডিস্টার্ব করে। আবার রায়হানে রায়হান তো ম্যাম নাম্বার 1। আচ্ছা আচ্ছা এবার আসো আমার কি হচ্ছে এগুলো যে করার ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে একটু অসুবিধা হচ্ছে যে এগুলি
একটু সময় সাপেক্ষে বা এটার জন্য করার জন্য আমাকে খুব বেশি দক্ষ এক লেবার প্রয়োজন করা হয় এইসব পয়েন্টিং এর ক্ষেত্রে। তবে এইসব পয়েন্টিংটা একটু হচ্ছে মূল কথা সৌন্দর্য করার জন্য ক্ষেত্রে কি যে আমার মাঝে মধ্যে খরচটা একটু বেশি হয়ে যায়। এতটা ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম ক্লিয়ার। এবার আসো, দাঁড়াও আবারও ইশতিয়াক তোর চোখ ঠিক হয়েছে? তোরা যা শুরু করছিস রে ভাই ছেড়ে দে তো। হ্যালো, চুপ, আরেকটু আছে। বিল্ডিং এ কি হচ্ছে আমার? যে বিল্ডিং এর কোনায় কি হচ্ছে আমার ডেকোরেটিভ কি হচ্ছে ডিজাইনিং যে করা হয় সেটা হচ্ছে কি আমার পয়েন্টিং এ যে বিভিন্ন কি হচ্ছে ডিজাইনিং করা হয়। এবার আসলে মূল কথা হচ্ছে এবার প্লাস্টার আর পয়েন্টিং এর মধ্যে পার্থক্যটা বলো তো। এবার তোমরা নিজেরাই বলো তো প্লাস্টার আর পয়েন্টিং এর মধ্যে কি কি পার্থক্যটা এবার বুঝতে পারছো তো? হ্যালো ম্যাম বোঝা তো যাচ্ছে আর কি। ম্যাম প্লাস্টারে মর্টারের প্রলেপ দেওয়া হয়, পয়েন্টিং এ দেওয়া হয় আর না। পয়েন্টিং এ দেওয়া হয় না। আর প্লাস্টারটা মূলত আমার সারফেসটা স্মুথ করে, কিন্তু পয়েন্টিং এর ক্ষেত্রে হচ্ছে কি আমার যে গাঁথুনি থাকে সেই গাঁথুনিটা হচ্ছে আমাকে সৌন্দর্য করে। হ্যালো জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা প্লাস্টার আর পয়েন্টিং তো বুঝতে পারছো তাই না? জি ম্যাম। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা আজকে এতটুকু পর্যন্ত থাকো, আমি রোল কলটা করি। ম্যাম নাম একবার এটাই কেন? কি একবারই ডাকবো, বারবার ডাকবো না। Sorry, 54 হ্যালো 54 আসো? ম্যাম 54 আছে, ও হচ্ছে মনে হয় নেটের প্রবলেম করতেছে। আচ্ছা ইয়েস ম্যাম। আচ্ছা আসো, আসছো 56 নাই 57 ইয়েস ম্যাম। রাফি আসছো 50 কালকে তুমি ছিলা না রাফি? আমার নেটওয়ার্কের সমস্যা ছিল ম্যাম, সেই কারণে থাকতে পারে নাই। আচ্ছা 58 প্রেজেন্ট ম্যাম। আসো। জি ম্যাম। 60 ইমন। ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা 61 ম্যাম ওই যে চোখের ডাক্তারের কাছে গেছে এমন মনে হয় খোঁজ নাই তার। আচ্ছা আচ্ছা 62 রাম। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা 64 ইয়েস ম্যাম। 65 ইয়েস ম্যাম। 66 ইয়েস ম্যাম। 67 69 ম্যাডাম ইয়া ম্যাডাম ম্যাডাম 69 আরে আসি রে বেটা। ইয়েস ম্যাম ইয়েস ম্যাম। ওতে আসো। 69 আসো? জি ম্যাম আসি ইয়েস ম্যাম। 670 ইয়েস ম্যাম। 71 ইয়েস ম্যাম। 72 ইয়েস ম্যাম। 72 কালকে ছিলা?
তহিদ জি ম্যাম। ম্যাম কালকে ওই যে ইমনের কারণে ঢুকতে পারিনি ম্যাম। কেন? ম্যাম ওই যে আমি অনেকবার ট্রাই করছি আধা ঘন্টা ধরে, তো অ্যাডমিন তো আমাকে মনে অ্যাক্সেপ্ট করে না। হইতেছে। অ্যাডমিন কি আমি জানি না ম্যাম। ও আচ্ছা আচ্ছা, আমার কাছে ছিল। সরি ম্যাম, এই কারণে ঢুকতে পারিনি ম্যাম। আমি প্রায় ম্যাম 3:20 থেকে 4টা পর্যন্ত বসেছিলাম ম্যাম। টাইমলি ঢোকার চেষ্টা করবো, বুঝতে পারছো? জি ম্যাম। 3:20 থেকে মানে তো ম্যাডাম 20 মিনিট লেট। এমএম লেট করে লেট প্রেজেন্ট দেন তাও অনলাইন ক্লাসে ম্যাম লেট, অনলাইন লেট ক্লাসে করে অনলাইনে ঢুকতে সবসময় লেট করে যায়। আজকে আমি সঠিক সময় ছিলাম ম্যাম। কালকে লেট করে ঢোকার কারণে মনে হয় অ্যাবসেন্ট পাইছো, বুঝতে পারছো? ছিলাম ম্যাম, এই যে এতক্ষণ ধরে যে অনলাইনে ক্লাস করার জন্য আগ্রহ নিয়ে বসেছিলাম ম্যাম, এটা অনেক না ম্যাম। আচ্ছা আচ্ছা 73 কাটাম দিও না। 73 আসো 74 74 5 Yes, ma'am. 75 Yes, 6 ma'am. Yes, ma'am. Yes, ma'am. 78 ইয়েস ম্যাম। ম্যাম গতকালকে ম্যাম গতকালকে প্রেজেন্ট আছে প্রেজেন্ট আছে। পেছন দিয়েছে। জি ম্যাম আমার ওই যে ইমনের মানে অ্যাক্সেস ছিল না, তো এই জন্য আমি ঢুকতে পারি নাই শুরুর দিকে আর কি। আচ্ছা শুনছি আচ্ছা দিছি। 81 মারুফা 84 প্রেজেন্ট প্লিজ। 84 কালকে কি মারুফা ঢুকতে পারে না, আজকেও ঢুকতে পারে নাই? আজকে ঢুকছিল, আপনার একটু সমস্যা মনে হয়। এটা সমস্যা করতেছে। 84 ওইগুলো একটু চেক করে বুলার দেখো। মারু এক জিনিস না, তুই তো আরেকজন বেরম করছ। 84 প্রেজেন্ট প্লিজ। 85 Yes ma'am. 85 নাস। আচ্ছা 86 রায়ান আসো। এই দুষ্টমি করে ম্যাম। 87 হ্যাপি 87 হ্যাপি নাইয়া ম্যাম। ছিল তো আমিও দেখছি। আচ্ছা 87 89 Yes, ma'am. আচ্ছা 91 Yes, ma'am. Ma'am, ওর কারে আসো? আচ্ছা 92 তুপা 92 আজকে Present, ma'am. Ma'am, আসছো present. তুমি? জি, ma'am. আচ্ছা আচ্ছা 93 আসিফ মন্ডল। ম্যাম নেটওয়ার্কের সমস্যা ম্যাডাম, আছে ম্যাডাম নেটওয়ার্কের সমস্যা ম্যাডাম। আচ্ছা জি ম্যাডাম। জি ম্যাডাম দিয়ে দেন। আচ্ছা 94 দিয়ে দেন। 94 94 94 95 আখতারুজ্জামান। Yes ma'am, yes ma'am. আসো আসি। আচ্ছা 95 97 শিহাব। Yes ma'am. 98 রিজু। Yes ma'am. Yes ma'am. কালকে ছিল না ম্যাম প্রথম জি ম্যাডাম ছিল না ম্যাডাম। আচ্ছা 99 ম্যাম প্রেজেন্ট ইয়েস ম্যাম। কতদিন প্রেজেন্ট দিছেন? না অ্যাবসেন্ট ছিল ম্যাডাম 93 ম্যাম 93। দিছি মন্ডল দিছে দিছে 96 দিছে মন্ডল দিছে। দিছে ম্যাম গতদিন প্রথম দিকে ক্লাস করছিলাম, লাস্টের দিকে কারো চলে গেছে। কি এর কারণ গেছে আমি তো কথা ক্লাস মিথ্যা কথা ম্যাডাম দিয়ে না। গতকাল ছিল মিথ্যা কথা ম্যাডাম। আমি বাদ পারি না এই রিজু সরকার ছিল না ম্যাম। না আচ্ছা ছিল না ম্যাম। 700 Yes ma'am, yes ma'am ম্যাডাম। আছে ম্যাডাম। হ্যাঁ দুষ্টমি করে ম্যাম। অরিজিনাল আচ্ছা খারাপ। 704 Yes, ma'am. কি হাওলা Yes, ma'am. আচ্ছা সরি 704 এবার কি? আচ্ছা দাঁড়াও 48 Yes ma'am. 48 49 Yes, ma'am. তুই মধ্যে পাঠাচ্ছে কে? 50 ইয়েস ম্যাম। আনাই বাড়াইতেছে ম্যাম। আচ্ছা 65 65 কিন্তু কালকে অ্যাবসেন্ট ছিল তানজিম। 65 কে? ম্যাম 50 কি কালকে প্রেজেন্ট ছিল না দেখেন তো। কি বললা শুনলাম না। 50 ম্যাম কালকে প্রেজেন্টটা দেখেন তো। কার কত রোল? 50 হ্যাঁ 50 কালকে ছিল প্রেজেন্ট হ্যাঁ। আছে 48 আচ্ছা 48 আছে 65 65 নাই কালকেও নাই 71 কে ইমন 71 ম্যাম ভাই নেটওয়ার্কের শ্বশুরবাড়ি গেছে। আচ্ছা 26 সিফাত 26
হ্যালো 26 আছে না তাহলে 26 নাই 65 নাই আমি দেখি অ্যাবসেন্ট গেলে বলতাছি একটু দেখো মিলাই নিও 26 নাই হ্যালো ম্যাম 661 66 কি ও 6 ও যে 66 61 জি ম্যাম 661 কে ইমন কে কে ম্যাম ওই যে ডাক্তারের কাছে গেছিল যে ম্যাডাম রিয়া ম্যাডাম 61 জি ম্যাডাম ছিল তখন থেকে। তাহলে কি 71 নাই নাকি চলে গেছে? ম্যাম এটা কি 1071 1071 জি জি ম্যাম এটা মানে এই বাই নেটওয়ার্কের কারণে ঢুকতে পারে না আর কি। আচ্ছা 26 সিফাত নাই 26 নাই 65 নাই 1065 দেখো কাকে কে নাই তারপর কত হচ্ছে আমার 94 নাই ক্লিয়ার হ্যালো জি ম্যাম ক্লিয়ার 94 নাই 94 নাম কি ম্যাম? ম্যাম 94 তো রুমন ম্যাম আছে ম্যাম। ম্যাম আছে তো 94 রোমন জি আসো ম্যাম জি ম্যাম রুমন ছিল ম্যাম এত। আচ্ছা তাহলে 94 আছে আসো 93 আসো ম্যাম 93 আসে যায় 93 আচ্ছা 75 93 আছে কিন্তু ম্যাম। আচ্ছা আমি দেখছি আর কি 61 আসো জি ম্যাম 61 আছে 61 আসো 70 সরি আচ্ছা 56 আসো 56 আসো ম্যাম নেটওয়ার্কের কারণে ঢুকতে পারিনি হয়তো ছিল এতক্ষণ ম্যাম। আচ্ছা আচ্ছা তাহলে কে কে অ্যাবসেন্ট ছিল বুঝতে পারছো দেখো ঠিক আছে কিনা ম্যাম 26 58 কি গতকালকে প্রেজেন্ট দিছেন? না কালকে তো প্রেজেন্ট দিইনি তুমি অ্যাবসেন্ট ছিলা কালকে অনেক ডাকা হইছে 56 7 আর 58 কে ম্যাম এদের ঢুকতে পারে নাই ম্যাম। ওদি কালকে ম্যাম এদের তো এরা দুইজনই গ্রামে থাকে একদম এদের তো নেটওয়ার্ক খুবই সমস্যা ম্যাম নেটওয়ার্কের সমস্যা অ্যাক্সেস ছিল না ম্যাম। আচ্ছা আচ্ছা তাহলে তোমাদের দুজনের প্রেজেন্ট দেওয়া হয়েছে 57 58 আচ্ছা জি ম্যাম আর 76 পত্র তো গ্রামে থাকে ম্যাম কথা বলা যায় না আর কি। রংপুর তো দেশের এক কোনায় ওই যে ম্যাম ওই 57 58 ইস্তেকার রাফি আচ্ছা আচ্ছা ইস্তেক দেওয়া হয়েছে ম্যাম আমি গ্রামে ধন্যবাদ ম্যাম। 76 হ্যাঁ দেওয়া হয়েছে আর কি কোনো অসুবিধা আর কেউ কি বাকি আছো আমি তো 74 রোহিঙ্গা ক্যাম্পে ম্যাম 81 আছে 74 কে রোহিঙ্গা আচ্ছা তুমি মারুফা আসছো হ্যাঁ ম্যাম তোমার রোল কত জানি মারুফা 81 তাই না 81 কালকে ছিলা ম্যাম না কালকে নেটের জন্য করতে পারি না পরে আচ্ছা আচ্ছা আজকে ম্যাম 74 দেখেন তো একটু 74 তাই না কে রোহিঙ্গা ক্যাম্পে থেকে আসছে ম্যাম এই যে আদিত্যর কথাই বলছিলাম কালকে চট্টগ্রামে। তুমি বাড়ি চট্টগ্রাম জি ম্যাম চট্টগ্রামে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে। ম্যাম 76 গতকাল ম্যাম গতকালকে 78 দেওয়া হয়েছে 70 হেড দেওয়া হয়েছে তোমাকে দেওয়া ম্যাম হয়েছে 76 দেওয়া হয়েছে ম্যাম 74 হ্যাঁ দেওয়া হয়েছে ম্যাম 98 খালি শুধুমাত্র রোহিঙ্গা গুলোকে প্রমোট করে ম্যাম। শোনো গতকালকে Ma'am, 1065 চুপ গতকালকে 1065 আর 98 অ্যাবসেন্ট ছিল কথাটা বুঝতে পারছো রিজু জি ম্যাম ম্যাম কালকে আমি কিন্তু- ঢুকতে পারি ম্যাম নেটের জন্য। আচ্ছা ঢুকছিলা নাকি ঢুকতে পারো আর ঢুকে নাই ম্যাম মিথ্যা কথা বলে এই যে কয় ক্লাস না করে বলে ম্যাম প্রেজেন্ট নিব। রিজু তুমি কি ভালো হইবা না কত মিথ্যা কথা কইবা আর বুঝলাম না ভাই। আচ্ছা আচ্ছা তাহলে এই দুজন আর আজকে 65 আর 26 এই দুজন অ্যাবসেন্ট ক্লিয়ার হ্যালো জি ম্যাম জি ম্যাম ক্লিয়ার আর তো কার কোনো অসুবিধা নাই না ম্যাম সবকিছু ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত ক্লাস শেষ করলাম আর কার কোনো সমস্যা না ম্যাম না ম্যাম সব ঠিক আছে না ম্যাম আসসালামু ম্যাডাম আলাইকুম। কালকে ক্লাস আছে ম্যাম কালকে ক্লাস দিবেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাম কালকে ক্লাস দিবেন না হ্যালো কি বললা আসলি না মিথ্যা কথা বলছ কেন ম্যাডাম আমরা কইলে প্রেজেন্ট দিয়ে দেন ম্যাম মিথ্যা কথা বলে। কি কথা বলবেন? এই সপ্তাহে পুরোটা ক্লাস নিব হ্যাঁ হ্যালো ঠিক জি আছে ম্যাম ম্যাম। বুঝি পারি না কালকে ম্যাম না। কালকের দিনটা অফ রাখেন। না ম্যাম কালকে কোন সমস্যা ম্যাম কোন সমস্যা একটা কথা বলার ছিল ম্যাম বলো
ম্যাম আপনি হয়তো সবচেয়ে ভালো হয় এক সপ্তাহ টানা ক্লাস নিয়ে শেষ করে দিলেই ভালো হয়, এখন আপনি যেটা মনে করেন। জি ম্যাম এটাই ভালো হয়। জি ম্যাম এটাই করেন। এই সপ্তাহ জি ম্যাম। আচ্ছা ম্যাম এটাই করেন। ম্যাম সামনের দিনটা একটু অফ দেওয়া যায়? জি বলো রিজু। ম্যাম বুধবারের দিনটা একটু অফ দেওয়া যায়? কোন সমস্যা? যদি ম্যাম, একটু তোমাদের সমস্যা সমস্যা থাকে জি ম্যাম ওই সময় একটু সমস্যা আছে। পরীক্ষা কি বললা? ঋতু আবার বিয়ে খাবে। ম্যাম বলো। ম্যাম বুধবারে একটু সমস্যা আছে, সেজন্য ম্যাম কালকের ক্লাসটা পরের দিন করা যায় কিনা? শুধু ম্যাম বৃহস্পতিবার কালকে করবা? জি ম্যাম জি ম্যাম। আর ম্যাম বৃহস্পতিবার একবার এক চ্যাপ্টার পড়ে ফেলবো না ম্যাম, অসুবিধা নাই। একবার ক্লাস রেকর্ডেড থাকে ম্যাম, ক্লাস রেকর্ডেড আছে ইউটিউবে ছাড়া। আচ্ছা রেকর্ডিং আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। রেকর্ডিং আছে তুমি দেখে নিও। হ্যাঁ যারা জি ম্যাডাম, গ্যাপ দেওয়ার দরকার নেই। রেকর্ডিং আছে। হ্যাঁ জি ম্যাম এই একটা সপ্তাহ না পুরো ক্লাস করে নিয়ে নেন সবগুলো। আচ্ছা আর কারোর কোনো অসুবিধা নাই? ম্যাম না, তাহলে কি ম্যাম, কালকে অফ থাকবে? কি বলো? ম্যাম কালকে কি অফ থাকবে? না তুমি প্রেজেন্টটা দিয়ে দিয়েন ম্যাম। ম্যাম তাহলে তো ওইটা ম্যাম দিয়ে দিব না। দিয়ে দিব ঢুকতে না, প্রেজেন্ট দিয়ে দিব না, দিয়ে দিব আচ্ছা না। ঠিক আছে। আচ্ছা পরে রেকর্ডটা দেখে নিও। হ্যাঁ ফাঁকি দেয়। আর ফাঁকি দিবা না। আচ্ছা তাহলে শেষ করি। জি ম্যাম আচ্ছা ম্যাম ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আসসালামু থেকো। আলাইকুম ম্যাডাম, ভালো থাকবেন ম্যাডাম। আল্লাহ হাফেজ।